গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের সুবর্ণ ফ্যামিলিগুলোকে অনেক অনেক স্বাগত, ভালোবাসো। দেখো আজকে মাথার উত্তর দিয়ে স্নান করে এই যে কটা বাজে 10টা 10-এর মতো আমি পুজো দিয়ে এসেছি, মন্দিরে গেছিলাম, মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। এখন মাকে রুটি বানিয়ে দিলাম, মা খাচ্ছে। আর দেখি এখন ভাত আর বাঁধাকপি ভাজা, ডাল আর রুটি বানাবো। আমাদের বাড়ি কিছু লোক আসছে, ওর জন্য রুটিও বানাবো। আর এই যে ঈশান দেখো ওখানে বসে, ওকে খেতে দিয়েছি রুটি খায়নি, ওই যে প্লেটে, আর ও বসে ওই চিপস খাচ্ছে। প্রসাদ কিনতে গেলে ও খাবার না দিলে হয় না, ও খুব জেদ করে। চলো তাহলে আমি এখন বানিয়ে নিই, পরে তোমার দেখাচ্ছি কী করি। দেখো সকালে হাঁটতে গেছিলাম, ওখান থেকে ফুল নিয়ে এসেছি, ফুলের বড়া বানাচ্ছি। এই যে ডাল বানিয়েছি, এটা মনেদের লঙ্কা ছাড়া ডাল। এই যে পাতাকপি ভাজা, দেখো পিঁপড়ে লেগেছে। এটা আলু ভাজা সকালে, তা এখন আর কেউ খেতে পারবে না, এই যে পিঁপড়ে লেগেছে। আর এই যে ভাত। আমি রান্না বান্না করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ঈশানকে ঘুম পড়াতে ঈশান ঘুম পড়েছে, ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ সকালবেলা উঠেছি একটু 5টার সময় উঠেছি একদম, উঠে তারপরে এমনি তো হাঁটতে যাই। তারপরে কালকেও ঘুম পুরো হয়নি, ওর জন্য শরীরটা খারাপ লাগছিল। চলো এখন একটু ঘুমিয়ে ভালো লাগছে। আর সবাই খাবে এখন, সবাইকে দেবো। দাদা ভাই আসছেও, ফোন করেছিল, তার জন্য বলছে আসার আগে একটা ফোন করো, ওর জন্য আসবে সবাই এখন। তারপরে সবাই খেতে দেবো। তার আগে বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি তো একটা ফুলের বড়া বানাই, কিন্তু মা দেখেছি বেটে রেখেছে। আমি বেসন আনতে গেছি, এসে দেখি বেটে রেখেছে, ওর জন্য বড়াগুলো ওরকম গোল গোল করেছি। চলো এখন তাহলে। ও আর একটা ঈশানের জন্য এই দা ফ্লিপকার্ট থেকে একটা গিফট এসছে ওর জন্য। কারণ বার্থডেতে ও শুধু চট ফট যা পায় তাই থেকেই কিছু না কিছু বানায়, মানে ঘর বানায়, বেশি ঘর বানায়। শ্রুতি আমার কাছে একটা ঘড়ি চেয়েছিল জন্মদিনের আগে, কিন্তু আমি জন্মদিনের সময় দিতে পারিনি, কারণ ও 2 দিন আগেই চেয়েছিল। তো আবার ডেলিভারি হচ্ছিল না, মানে পরের দিন হবে না, ওর জন্য ওর ঘড়িটা নিয়ে 2 ভাই বোন শুধু ঝগড়া করে। শ্রুতি তো পরতে দেয় না ঈশান, আমরা বলি দিয়ে দে ভাইকে, দিয়ে দে। ওর জন্য ঈশানের জন্য একটা আমি ঘড়ি বলেছি, এনেছি। এটা ফ্লিপকার্ট থেকে এনেছি, ওটাও ফ্লিপকার্ট থেকে। এখন এগুলো না লাইট জ্বলে এরকম। এটা জ্বলছে না, কি জানি কি হয়েছে, কিন্তু এরকম লাইট জ্বলে। ঈশানেরটাও জ্বলে, গানও ওরকম গান হয়, আওয়াজ হয়। এখন এই গিফটটা আমি প্যাক করবো। ওর 27 সেপ্টেম্বর ওর বার্থডে, সেই দিন ওকে দেবো। আর ওটাও দেবো বার্থডেতে। ইচ্ছা ছিল একটা তোমার দাদাভাই যে ওই বাচ্চাদের যে গাড়িগুলো হয়, বাইক, 4,000 টাকা দেখেছিলাম শ্রুতির জন্মদিনে যখন গিফট কিনতে গেছিলাম। কিন্তু এখন পরিস্থিতি তেমন না যে গিফট ওইটা দেবো, ওর জন্য ওকে এখন এগুলো দিচ্ছি, পরের বছর দেখবো। চলো তাহলে তোমার ভিডিওটা দেখতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আচ্ছা, আমরা সবাই ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো ঘরে চলে এসেছি ঘরটা দেখতে। সকালে একটু টাইম পাই, তারপরে আর পাই না। এ দেখো কালকে এই যে করেছে এগুলো, এই দরজার ফ্রেম করবে, এই দরজার ফ্রেম করবে, হল থেকে যেটা কিচেনে যেতে হয়, আর বাইরে মেন গেটটা করবে। আর এই চপ্পল পরে আসলে টাইলস পরে যে কিচকিচ করে না, ওটা আমার একদম ভালো লাগে না। আর এই যে টয়লেটের সিট এই যে বসিয়েছে এখানে, আর এখানে এই যে প্লাস্টার করেছে, সব কিছু উপরের পাইপলাইনের সব কিছু হয়ে গেছে। কালকে আসেনি দেখতে উপরে কতটা কাজ করেছে। রোজের যদি থাকে না তাহলে বেশি কাজ করে না, ঠেকায় দিয়ে দিয়েছিলাম। আর উপরে যে পাঁচালিগুলো, এগুলো আমাদের তরফ থেকে, ওর জন্য কত টাকা রোজ 2,000 টাকা যাচ্ছে, দুটো মিস্ত্রি দুটো লেবার। দেখো
এটা করেছে কালকে, এটা করেছে এই দেওয়ালটা, আর কোনটা করেছে না, আর এটা এই দুটো উঠিয়েছে। এই যে অল্প অল্প করে কাজ করছে। চলো আমি দেখে টেকে একটু ঘরে যাই, বাড়ি যাই, ঈশান ঘুমাচ্ছে, তারপর আমি যে একটু ঘুমাবো। শ্রুতিকে টিফিন দিয়েছি, ও চলে গেছে স্কুলে। আজকে ইডলি বানিয়েছিলাম, ও নিয়ে গেছে। চলো খেলাধুলো দেখতে থাকো। দেখো ছাদের থেকে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের থেকে উঠে সবাইকে খেতে দিয়েছি ইডলি, সবাই খেলো, আমিও খেলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, মনে ছিল না। তারপরে জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিয়েছি। তারপর সাথে এদিকে ডিম বসে সিদ্ধ করতে দিয়েছিলাম, তখন বাজে 11টা। তারপরে এখন মশলা কষাতে দিয়েছি, আর ডিম আলু ভেজে নিয়েছি। কিছু বলো, কিছু বলো। তারপরে এখন চলো দেখাই তোমাদের কি রান্না করলাম। বলো কি রান্না করলাম, চলো দেখে নাও, বলো দেখে তুমি কি খেয়েছো। আমি ডিম রান্না করলে একটা ডিম এক্সট্রা দিই, সবাই এক একটা খায়, বেশি খায় না, এর জন্য একটা বেশি দিয়ে দিই। যখন থেকে সিদ্ধ হয় তখন থেকে শুরু হয়ে যায়। তারপরে এখন কুসুম খায় না, কুসুম ডাস্টবিনে ফেলে দিয়ে দেয় আর ডিম খায়। চলো আমি এখন দেখো এই যে ডিম আলু ভেজে রেখেছি, আর এই যে মশলা হচ্ছে। বলো বলো বলো, খাও। তারপরে মশলাটা দেখো এত সুন্দর কষানো হয়ে গেছে। আজকে বেশি জল দিইনি, তেল ছিঁড়ে দিয়েছি, একটু বড় জল দেবো। চল তাহলে আগে ভাতটা বসিয়ে দিই, তারপর চল। এই যে ভাত বসালাম, হলুদ মশলা কষিয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দেবো, ডিম আলু সব একসাথে। দেখো ওদিকে রান্না বসে দিয়ে ভাবছি একটু পরিষ্কার করে নিই, কারণ কালকে বিশ্বকর্মা পুজো, আর একটু ঘর দোর না মুছলে হয় না। তার জন্য এগুলো আমি একটু ধরে, এগুলো কী বলো তো, বেশি নোংরা না, কিছুদিন আগে ধুয়েছিলাম, ওর জন্য বেশি নোংরা। বেশি হচ্ছে কেন, আমার গ্যাসের সাইডে যেগুলো আছে নিচে উপরে যখন ব্যবহার করি, ওগুলো বেশি একটু তেল বেশি পড়ে যায়, তেলকাট হয়ে যায়, নয় অত সব কিছু বেশি নোংরা না। আর অনেক পুজোর আগে করতে হবে, আগের দিন খেতা বালিশের কভার অনেক কিছু ধুয়ে ফেলেছি। আর মা যে ঘরে থাকে সে ঘরের খাটের নিচেও পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রান্নাঘরটা যে করছি, তারপরে মাঝখানে যে ঘরটা, ওটা কালকেই পুরোটাও একটু ঝাড়ু পোছা করে দেবো, ব্যাস হয়ে যাবে। আর কি এই যে তোমার আছে তাক এগুলো পরিষ্কার করবো। আর দেখো এই যে ঈশানের গিফট আমি প্যাক করে রেখেছি, ওখানে প্যাক করেও নিয়েছি, কারণ খুলতে না পারে, দেখতে না পারে, ওর জন্য। আর দেখো অনেক ছড়িয়েছি, ভেবেছিলাম উপরে ডাব্বাডুব্বিগুলো ধোবো, কিন্তু ধীরে ধীরে কাজ বেড়েই যাচ্ছে। দেখো সব কিছু এলোমেলো করে নিয়েছি, তারপরে পরে গুছিয়েনোর পরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কত পরিষ্কার করে নিয়েছি, সব মুছেছি, সব কিছু বাদ রাখিনি। আজ রান্নাঘরের কাজটা পুরো আমি শেষ করে দিয়েছি। চালের ড্রাম সব পরিষ্কার করেছি। চালের ড্রামটা তোমার দাদাভাই ঘষে দিয়েছিল। আর দেখো সব, আর এখানে ভাতের যে কুকারটা আছে, সুতিকে আনতে গেছিলাম, এনে আসলাম। আর ওর অ্যাক্টিভিটির ওই A4 পেজ, কালার পেজ কিনতে গেছিলাম, ওই কিনে নিয়ে আসলাম। আর চলো তাহলে বন্ধুরা, আজ ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।